একদিন হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতার কাছে উপস্থিত হয়ে বললেন, আব্বাজান, আমি গতকালকে একটি স্বপ্ন দেখেছি। তখন পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, কি স্বপ্ন দেখলে? তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, চন্দ্র, সূর্য আমাকে সেজদা করছে। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি এই স্বপ্নের কথাটি কারোর সাথে বলবে না, বিশেষ করে তোমার আর 10 ভাইয়ের সাথে, তাহলে তোমার ক্ষতি হতে পারে। ঠিক সেই সময় 10 ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনতে পায়। সে দেরি না করে সাথে সাথে তার 9 ভাইয়ের সাথে গিয়ে বললেন, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো আব্বাজান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে? তার প্রমাণ আমি এখনই পেলাম, কেননা ইউসুফ একটি স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের কথা আব্বাজান আমাদেরকে বলতেও নিষেধ করেছে। তাদের মধ্যে থেকে একজন বলল, ঠিক বলেছ ভাইজান, আব্বাজান শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা পিতার কাছে কখনোই প্রিয় হতে পারবো না। তখন তারা 10 ভাই মিলে পরামর্শ করলো, যেভাবেই হোক ইউসুফকে দূরে কোনো দেশে পাঠিয়ে দেবে অথবা তাকে হত্যা করবে। ঠিক সেই সময় শয়তান ইবলিশ সেখানে হাজির হলেন এবং 10 ভাইয়ের আরো হিংসাত্মক কথা বলে কুপরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেলেন। তখন তারা বলতে থাকে, ইউসুফকে হত্যা না করলে পিতার অনুগত হয়ে থাকতে পারবো না। পরের দিন 10 ভাই হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, আব্বাজান, আমরা আজ আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্রগণ, ইউসুফ এখন ছোট, সে তো তোমাদের মতো খেলতে পারবে না, বরং তোমরাই চলে যাও, ইউসুফ আমার কাছেই থাক। তখন পুত্রগণ বলল, আব্বাজান, আপনি ইউসুফকে নিয়ে যেতে বারণ করেছেন কেন? আপনি কি আমাদের বিশ্বাস করেন না? পুত্রদের এমন কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে নিয়ে যেতে অনুমতি দিলেন। আসলেই হযরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের ভালো তাবির করতে জানতেন। তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম একজন নবী হবেন, আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন। তাছাড়া হযরত ইউসুফ আলাইহিসসালামকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। পরের দিন সকালবেলা 10 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে বাইরে খেলার উদ্দেশ্যে বার হলেন। তারা অনেক পথ অতিক্রম করার পর একটি জায়গায় উপস্থিত হলেন। হঠাৎ এক ভাই হযরত ইউসুফ আলাইহিসসালামকে আঘাত করলেন। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় ভাইজান, আপনি আমাকে মারছেন কেন? সেই সময় আরেকজন ভাই আবারও আঘাত করে বললেন, তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব, কেননা তোর জন্যই আব্বাজান আমাদেরকে ভালোবাসেন না। এই কথা শুনে অপর একজন বলল, আমার মনে হয় একেবারে শেষ না করে দূরের ওই যে কূপ দেখা যাচ্ছে ওর ভিতরেই ফেলে দেওয়া ভালো। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম কেঁদে কেঁদে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, প্রিয় ভাইজানেরা, আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি তো কিছুই করিনি। আমার কলিজার টুকরো আব্বাজান জানতে পারলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের এই কথাই তারা কেউ কর্ণপাত না করে টানতে টানতে সেই কূপের নিকট হাজির হলো। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু হযরত ইউসুফ আলাইহিসসালামকে তারা 10 ভাই মিলে কূপে নিক্ষেপ করেছে, তাকে তুমি উদ্ধার করো। এদিকে তারা 10 ভাই কোনো দয়া মায়া না করেই হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিলেন। কিন্তু ওই কূপের নিচে পৌঁছাতে না পৌঁছাতেই হযরত জিবরাইল আলাইহিসসালাম একটি বড় পাথর নিয়ে কূপের নিচে সাথে সাথে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম, আপনি এই পাথরের উপরে বসে পড়ুন, আপনার কোনো চিন্তা নেই। এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাঁচিয়ে দিলেন। এদিকে তারা 10 ভাই মিলে যুক্তি পরামর্শ করছে, আব্বাজানকে গিয়ে তারা কি বলবে। এদের মধ্যে থেকে একজন বলল, ওই যে দূরে বকরি ও ভেড়া দেখা যাচ্ছে, সেটিকে জবাহ করে তার রক্ত ইউসুফের জামায় লাগিয়ে নাও। ও আব্বাজানের কাছে গিয়ে বলবো ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তার কথা মতো হযরত ইউসুফ আলাইহিসসালামের রক্তমাখা জামা নিয়ে রাতের আধারে মিথ্যা কান্না করতে করতে হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, বড়
কারো ভুল হয়ে গেছে। পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, কি এমন হলো? তখন পুত্র বলল, আব্বাজান, আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলা করছিলাম। হঠাৎ করেই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। বাঘটি এসেই ইউসুফকে প্রথম আক্রমণ করে, আর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু বাঘের কাছ থেকে ফিরিয়ে আনতে পারলাম না। এই কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের কথা কিছুতেই বিশ্বাস করি না। আমার কলিজার টুকরো ইউসুফকে কখনোই বাঘে খেতে পারে না, তোমরা মিথ্যা বলছো। তখন একজন সেই রক্তমাখা জামা দেখিয়ে বললেন, আব্বাজান, এই দেখুন তার প্রমাণ। এবার হযরত ইয়াকুব আলাইহিসসালাম রক্তমাখা জামাটি দেখে বললেন, এটা তো কোনো বকরি কিংবা ভেড়ার রক্ত, তোমরা আমাকে মিথ্যা বলছো। তখন একজন পুত্র বললেন, আব্বাজান, আমরা জানতাম আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। সারা জীবন শুধুমাত্র ইউসুফকেই ভালোবাসলেন, আমাদের কথাগুলো আপনার শুধু মিথ্যা মনে হয়। তাদের এই কথাই হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাঘ ইউসুফকে খেলো, কিন্তু তার জামার কিছুই হলো না। তোমরা যদি সত্যিই হও, তাহলে যে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে সেই বাঘকে হাজির করো। অতঃপর পরের দিন ইউসুফ আলাইহিসসালামের 10 ভাইয়েরা জঙ্গলের বাঘ অনুসন্ধান করতে লাগলো। কিছুক্ষণ পর তারা একটি বাঘকে দেখতে পেল। সেই বাঘকে ধরে তার মুখে রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিসসালামের কাছে হাজির করলেন। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাঘকে জিজ্ঞেস করলো, হে নিষ্ঠুর প্রাণী, তুমি কি আমার হৃদয়ের ধন কলিজার টুকরো ইউসুফকে খেয়ে ফেলেছো? তার প্রতি তোমার একটুও দয়া হলো না? তখন আল্লাহর হুকুমে বাঘের জমান খুলে গেল। বাঘটি বলতে লাগলো, হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম, মহান আল্লাহর শপথ করে বলছি, আমি আপনার কলিজার টুকরো ইউসুফকে খাইনি। কেননা আম্বিয়া কেরাম, নেককার, পরেজগার, বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, নবী রাসূলদের মাংস আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছে। আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন আপনার ছেলেরা আমাকে ধরে মিথ্যা মিথ্যা আমার মুখে রক্ত লাগিয়ে আপনার সামনে হাজির করেছে। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাঘের কথা বিশ্বাস করে বাঘকে কিছু খাইয়ে ছেড়ে দেন। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই ব্যাপারটি আল্লাহর কুদরতের হাতে সমর্পণ করে দেয়। পুত্রদের ব্যবহারে তিনি খুবই দুঃখ পেলেন। অতঃপর 10 ভাই মিথ্যা কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন। তারপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম সেই স্থান ত্যাগ করলেন। একটি নির্জন কক্ষে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু শেষ হয়ে রক্ত ঝরতে শুরু করলো। অবশেষে তিনি অন্ধ হয়ে গেলেন। কিছুদিন পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম তাশরীফ আনলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে পারবেন আমার কলিজার টুকরো ইউসুফ কোথায় আছে? কোথায় গেলে তাকে পাবো? তখনই আল্লাহর পক্ষ থেকে আসমানি বাণী এলো, হে ইয়াকুব, যার কাছে সকলের জীবন মরণ সমর্পণ করেছি, তুমি তার কাছে জিজ্ঞেস করো। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি রহমানের রহিম, অসীম দয়ালু ও করুণাময়। আমি না জেনে ভুল করেছি, আমাকে মাফ করে দিন এবং আমার প্রতি আপনার অনুগ্রহ বর্ষণ করুন। অতঃপর জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি আজরাইল আলাইহিসসালামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছে? তখন জিবরাইল আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আপনি কি বলতে পারবেন ইউসুফ আলাইহিসসালাম এখন কোথায় আছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইউসুফ আলাইহিসসালাম ভালো আছেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। এদিকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের জন্য অঝরে কাঁদলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি রহমানের রহিম, তুমি পরম দয়ালু করুণাময়, আমার কলিজার টুকরো ইউসুফকে তুমি রক্ষা করো। 2 দিন পর একটি বাণিজ্য কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। যেতে যেতে তারা একটি কূপ দেখতে পায়। তাদের মধ্যে কয়েকজন পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে আসে। ওই কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের মধ্যে প্রবেশ করে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আবারও বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফকে সাহায্য করো। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি এই বালতিতে উঠে বসুন। এই কথা বলে জিবরাইল ফেরেশতা সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালাম ওই বালতির উপরে উঠে বসলেন। যখনই কাফেলার ওই লোকগুলো বালতি উপরে তুলল, তখনই তারা হতবাক হয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন।
তাদের ভিতরে একজন বলল, এত সুন্দর চেহারা, এটি কে? মানুষ না ফেরেশতা? এই পৃথিবীতে এর আগে আমি কখনোই এমন পুরুষ দেখিনি। এদিকে সেই 10 ভাই কাফেলার লোকদের চেঁচামেচিতে সবাই কূপের কাছে এসে দেখলো ইউসুফ আলাইহিসসালাম এখনো বেঁচে আছে। তারা কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করেছে। এটা দেখে তারা বলল, আপনারা একে উদ্ধার করেছেন কেন? এ তো চুরি করে, আমাদের বাড়ির গোলাম ছিল। তখন তারা বলে, আমরা ওকে উদ্ধার করিনি, কূপ থেকে পানি তোলার সময় আমাদের বালতিতে উঠেছে। 10 ভাইয়ের হুমকির কারণে কাফেলার সবাই ভয় পেয়ে যায়। অবশেষে কয়েক দিরহামের বিনিময়ে কাফেলার লোকদের কাছে বিক্রি করে দেয়। অতঃপর কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরের দিকে চলতে শুরু করে। কিছু দূর যাবার পর হযরত ইউসুফ আলাইহিসসালাম মায়ের কবর দেখতে পায়। মায়ের কবর জিয়ারত করতে করতে অঝরে কান্না করে বলল, মা, ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার উপর অনেক জুলুম করেছে এবং কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে। আব্বাজানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে কাফেলার লোক কিছুটা দূরে চলে গিয়েছে। এমন সময় কাফেলার একজন এসে তাকে বলল, হে গোলাম, তুমি এখনো এখানে কি করছো? ওই লোকগুলো তো ঠিকই বলছিল, সত্যি তুমি ভালো ছেলে না। এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে জোরে চড় মারল। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেমদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। আমার উপর যে মুসিবত যাচ্ছে তা সবই তুমি দেখছো, আমি আর সহ্য করতে পারছি না। দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে একটি আযাব নাজিল হয়। কাফেলার যে লোকটি চড় মেরেছিল তার হাতে ব্যথা অনুভব করতে থাকে। সাথে সাথে চারিদিকে অন্ধকার হয়ে যায়, প্রচন্ড বজ্রপাত হতে থাকে। তখন কাফেলার সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো, কোন পাপের কারণে আমরা এমন বিপদের মুখে পতিত হয়েছি? তখন ওই ব্যক্তিটি বলল, আমার কারণে এমন বিপদ এসেছে। আমি যখন ওই গোলামকে চড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলেছিল, সেই কারণেই এমন বিপদ এসেছে। তখন তারা সবাই হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল। হযরত ইউসুফ আলাইহিসসালাম দোয়া করার সাথে সাথেই মেঘ কেটে গিয়ে বজ্রপাত বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটি ব্যথা থেকে মুক্তি পায়। অতঃপর কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরের খবর পৌঁছে যায় যে মিশরের বাজারে এমন এক সুদর্শন সুন্দর গোলাম আসতে চলেছে, যার মতো সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে আর নেই। কাফেলার সর্দার ঘোষণা করে দেয়, আমি একজন সুন্দর সুদর্শন চতুর এবং জ্ঞানী ভদ্র নম্র গোলামকে বিক্রি করতে চাই। এই গোলামকে যদি মিশরের কেউ কিনতে চায় তাহলে সে যেন আগে আগেই চলে আসে। এদিকে মিশরের আজিজ তার রাজ দরবারে সবাইকে ডেকে বলল, আমার একজন গোলাম প্রয়োজন। আমি শুনেছি মিশরের বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন সুন্দর বুদ্ধিমান ভদ্র নম্র সৎ চরিত্রবান একজন গোলাম বিক্রি হবে। তোমরা যাও, তাকে কিনে নিয়ে এসো। মিশরের আজিজের কথা মতো তার লোকজন বাজারে গেল। সেখানে গিয়ে দেখলো কাফেলার সর্দার উচ্চস্বরে বলছে, কে এই সুন্দর সুদর্শন জ্ঞানী যুবককে ক্রয় করবে, যার নজির এই পৃথিবীতে নাই? তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, এভাবে বলো না, বরং বলুন কে ক্রয় করবে এই নিঃস্ব অপরিচিত অত্যাচারিতাকে, যার নজির পৃথিবীতে নাই? তখন কাফেলার আরেকজন ধমক দিয়ে বলল, চুপ থাকো, এভাবে কেউ ক্রয় করবে না। তখন কাফেলার সর্দার বলল, কারো কি এই গোলাম ক্রয় করার মতো ক্ষমতা আছে? এই কথা বলার পর হযরত ইউসুফ আলাইহিসসালামকে 1000 দিরহাম মূল্য ঠিক করলো। এত বেশি মূল্য চাওয়ার ফলে সেখানে থাকা সমস্ত মানুষ হযরত ইউসুফ আলাইহিসসালামকে কিনতে পারল না। অবশেষে মিশরের আজিজের লোকজন হযরত ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করে রাজ দরবারের দিকে নিয়ে গেল। সেখানে প্রবেশ করার সাথে সাথেই মিশরের আজিজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে মনে বলে, সত্যি তো, এমন সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে কখনোই দেখিনি। এটি মানুষ না ফেরেশতা? অতঃপর মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে জুলেখার কক্ষে প্রবেশ করলো এবং বলল, প্রিয়তমা জুলেখা, এই দেখুন, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক ক্রয় করেছি। অতএব তুমি এর সাথে কখনোই খারাপ ব্যবহার করো না, আর একে তুমি গোলাম ভেবো না, সে অনেক কাজে আসতে পারে। অতঃপর মিশরের আজিজের স্ত্রী জুলেখা দিনের পর দিন হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে। একদম তাকে চোখের আড়াল হতে দিতেন না। জুলেখা দিন রাত
তার খেদমত করতেন। পৃথিবীর সবচেয়ে উত্তম খাদ্য সম্ভার এনে হযরত ইউসুফ আলাইহিসসালামকে খাওয়াতেন। দেখতে দেখতে এভাবেই 7 বছর কেটে যায়। আল্লাহ তাআলা জুলেখার এত রূপ দিয়েছিলেন যে সেই সময় পৃথিবীতে এমন সুন্দরী কেউই ছিলেন না। তবুও এই 7 বছরে হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার দিকে একবারের জন্যও তাকিয়ে দেখেনি। দীর্ঘ 7 বছরে জুলেখার ধৈর্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এমনকি জীবন সংশয় দেখা দিতে থাকে। কিন্তু এর রহস্য কখনোই কারো কাছে প্রকাশ করতেন না। জুলেখা যতবারই হযরত ইউসুফ আলাইহিসসালামের মনোযোগে আকর্ষণ করার চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে। তিনি মোটেও জুলেখার প্রতি মনোযোগ হয় নাই। আসলেই হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সৎ চরিত্রের অধিকারী। এই দীর্ঘ সময়ে জুলেখার মানসিকতা একেবারেই কুৎসিত হয়ে পড়ে। একদিন জুলেখা তার নিজ কক্ষে চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় তার এক দাসী এসে তাকে জিজ্ঞেস করে, জুলেখা, তুমি কেমন আছো? আর তোমাকে এমন চিন্তিত এবং অস্থির দেখাচ্ছে কেন? তখন জুলেখা বলে, চিন্তার কারণ তোমাকে আমি বলতে পারবো না। দাসী বলল, কি এমন কারণ? আমি কি জানতে পারি না? আমি তো আপনার সেবায় রাত দিন ব্যস্ত থাকি। তখন জুলেখা বলল, এর কারণ বললে সবকিছুই ফাঁস হয়ে যাবে এবং বিপদে পড়ব। তখন দাসী বলল, কি এমন কথা যে বিপদ হবে? আমাকে তুমি কি বিশ্বাস করো না? আমি কথা দিচ্ছি কোনো কিছুই প্রকাশ করব না, আর বিপদ হবে না। তাছাড়া আপনাকে আমি উদ্ধার করে দেব। এবার জুলেখা বলল, আমাদের বাড়ি যে গোলাম রয়েছে অর্থাৎ ইউসুফ, তার এমন কঠিন হৃদয় যে একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায় না, এমনকি কথাবার্তাও বলে না। এখন উপায় কি তাই বল। তখন দাসী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, জুলেখা, আমি একটা উপায় বলছি। সেই উপায় অবলম্বন করলে তোমার উদ্দেশ্য সফল হবে, কিন্তু তাতে অনেক অর্থের প্রয়োজন। এই কথা বলার সাথে সাথে জুলেখা ধনভাণ্ডারের চাবি তার কাছে দিয়ে দেয়। এবার দাসী সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ওই দাসীর নেতৃত্বে কয়েকটি ঘর নির্মাণ করা হয়, যে ঘরটি স্বর্ণ, হীরা, মুক্তা দিয়ে গঠিত ছিল। পরপর 7টি ঘর নির্মাণ করা হয়। যখন ঘর নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল তখন দাসী জুলেখার কাছে গিয়ে চুপি চুপি সব বলে দিল। অতঃপর জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, তুমি আজ থেকে এখানে থাকবে না। যে নতুন ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের 7 নম্বর ঘরটিতে তুমি থাকবে। অতঃপর জুলেখার কথা মতো হযরত ইউসুফ আলাইহিসসালাম 7 নম্বর ঘরটিতে চলে গেল। সেখানে গিয়ে দেখল ঘরের চারিদিকে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে, যেটা দেখে হযরত ইউসুফ আলাইহিসসালাম খুবই লজ্জিত হলেন এবং বললেন, হে আল্লাহ, আমি এ কি দেখছি? আমাকে তুমি হেফাজত করো। মিশরের আজিজ যদি জানতে পারে তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এদিকে জুলেখা এক এক করে সব ঘরের তালা দিতে দিতে 7 নম্বর ঘরে, যেখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিল, ঠিক সেখানেই চলে যায়। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বলল, খবরদার, আমাকে স্পর্শ করবে না। তখন জুলেখা বলল, ইউসুফ, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি একবারের জন্য তুমি আমার দিকে তাকাওনি। কিন্তু আজ কোথায় পালাবে? হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সমস্ত কথাগুলো বুঝতে পেরে সাথে সাথেই আল্লাহর দরবারে 2টি হাত তুলে দোয়া করল, হে রাব্বুল আলামিন, আমি একই মুসিবতে পড়লাম। হে আল্লাহ, তুমি ছাড়া রক্ষা করার আমার আর কেউ নেই। হে আল্লাহ, তুমি তো আমার বংশধর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন। আমাকে তুমি আমার ঈমান, আমার ইজ্জতকে রক্ষা করো। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফ আজ বড় মুসিবতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইউসুফকে সামনের দিকে দৌড়াতে বলো। এই হুকুম মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে হাজির হয়ে আল্লাহ তাআলার সমস্ত কথাগুলি বলে দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিসসালাম সামনের দিকে দৌড়াতে লাগলো। দরজার সামনে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলা মাত্রই দরজাগুলি আপনা আপনি খুলে গেল। এটা দেখে জুলেখাও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। যখন একেবারেই শেষ দরজার সামনে এসে গেল তখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালামের পিছন থেকে জামা টেনে ছিঁড়ে ফেলল। হযরত ইউসুফ আলাইহিসসালাম ঘরের বাইরে বার হয়ে দেখলো মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে হযরত ইউসুফ আলাইহিসসালাম খুবই লজ্জিত হলেন, কিছুই বলতে পারছেন না। তখন জুলেখা পিছু পিছু এসে মিশরের আজিজকে বলল, যে তোমার গৃহিণীর সাথে কুকর্ম করতে চাই তার কঠিন শাস্তি ব্যতীত আর কি হতে পারে। তখন মিশরের আজিজ ইউসুফকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে নিজের করে
ঘরে রেখেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিফল এই হলো যে তুমি আমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করেছ। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখাই দায়ী। জুলাইখা আমার প্রতি মিথ্যা অপবাদ করছে। আমি যখন জুলাইখার হাত থেকে মুক্ত হবার জন্য দৌড়ে পালাচ্ছিলাম, তখন জুলাইখা আমার জামা পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। এবার মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিসসালামকে বলল, তুমি যে সত্যবাদী এবং ন্যায়ের পথে রয়েছ আর জুলাইখা মিথ্যাবাদী, এটা আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এর সঠিক প্রমাণ দিতে পারবে। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম কিছুই বলতে পারছে না, চুপ হয়ে গেছে। আবারও মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সবই জানেন, সবই দেখেন। আমি আজ কিছু বলতে পারছি না। আমার এই কঠিন বিপদ থেকে, এই মুসিবত থেকে তুমি রক্ষা করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বলল, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফ বড় বিপদে আছে। তার কানে কানে তুমি বলে দিও, ইউসুফ যেন আজিজকে বলে ওই বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে, তার কাছে জিজ্ঞেস করলেই সে এই ঘটনার সাক্ষী প্রমাণ দেবে। এই হুকুম মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম খুব দ্রুত হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে বললেন, আপনি আজিজকে বলুন ওই বাড়িতে যে ছোট্ট শিশু রয়েছে তাকে জিজ্ঞাসা করতে, তাহলে এই ঘটনার প্রমাণ পেয়ে যাবে। এবার হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের আজিজকে বললেন, আপনি এই বাড়ির দোলনায় যে শিশু রয়েছে ওকে জিজ্ঞাসা করুন, সে এই ঘটনার সাক্ষ্য দেবে। তখন মিশরের আজিজ মুচকি হেসে বলল, আমি বুঝেছি, অপরাধ তোমারই। তুমি আমাকে বিভ্রান্ত করতে চাইছো। এত ছোট্ট শিশু কি কখনো কথা বলে? এই আজব কথা পৃথিবীর কেউ কি কখনো শুনেছে? এমন সময় আল্লাহর হুকুমে সেই ছোট্ট শিশুটি বলে ওঠে, হে মিশরের আজিজ, হযরত ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী। তুমি আমার কথায় মিথ্যা প্রতিপন্ন করো না। এই ছোট্ট শিশুটির কথা বলতে দেখে মিশরের আজিজ বিস্ময়ে হতবাক হয়ে যায়। আজিজ সহ সকলেই তখন শিশুটির নিকটবর্তী হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছ? তখন শিশুটি বলল, যদি হযরত ইউসুফ আলাইহিসসালামের জামার পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী জুলাইখাই অপরাধী, আর যদি হযরত ইউসুফ আলাইহিসসালামের জামার সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে হযরত ইউসুফ আলাইহিসসালাম অপরাধী। এবার মিশরের আজিজ লক্ষ্য করে দেখল হযরত ইউসুফ আলাইহিসসালামের জামার পিছন দিকে ছেঁড়া। এটা দেখে মিশরের আজিজ বলল, এটা নিশ্চয়ই নারীদের কূটকৌশল। তখন মিশরের আজিজ জুলাইখাকে হত্যা করতে এবং হযরত ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় দিতে মনস্থির করলেন। ঠিক সেই সময় শিশুটি বলে উঠল, হে মিশরের আজিজ, তুমি যেটা করতে চাইছো এটা কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। এটা করলে তুমি লোক সমাজে নিন্দিত এবং লজ্জিত হবে। এটা শুনে মিশরের আজিজ আবারও হতবাক হয়ে গেল। তারপর হযরত ইউসুফ আলাইহিসসালামকে বলল, এটা এখানেই যেতে দাও, আর জুলাইখাকে বলল, তুমি তওবা করো। এরপর কি হয়েছিল এটা জানতে আমাদের সাথে থাকুন। আমরা শীঘ্রই এর পরের পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।